প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম। এই 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। কটা কথা বলেছে, সবকটা মিথ্যা কথা বলেছে। কে কিরকম? ইন্দিরা মুখোপাধ্যায়, যিনি সেন্ট্রাল ডিসি সেন্টার। কিরকম বলতে যে কথাটা বলেছেন যে ভেতরে আমরা যখন ঢুকেছি তখন সিপি ছাড়া ভেতরে কেউই ছিলেন না। কি দেখেছিলেন তখন? না, কোনো রকম কর্ডন করা ছিল না, কোনো ঘেরা ছিল না, এবং সেখানে অবাধ লোক যাতায়াত করছে। যারা ভিডিওতে আমরা দেখেছি সেটা হতে পারে। 11 ফুটে কোনোদিন অত লোক থাকতে পারে না। 11 ফুট জায়গা একটা বেঞ্চও ছিল ওখানে বসার বেঞ্চে কারা বসেছে? ডেড বডিটা শুয়ে শোয়ানো অবস্থায় ছিল। আচ্ছা, না কিভাবে মানে ওরা যে বলছে যে 40 ফুট এলাকা কর্ডন? না, এগুলো বাজে কথা, একদম বাজে কথা বলে। উনি টোটালি মিথ্যা কথা, যতগুলো কথা বলেছেন সবই মিথ্যা কথা বলেছে। কোনো তথ্য প্রমাণ নষ্ট হয়নি বলে দাবি করছে? না, অবশ্যই হয়েছে, যেটা এখন বোঝাই যাচ্ছে। কারণ সিবিআই নিলে আজকে আর 14-15 দিন হয়ে গেল, কোনো কিছুই বের করতে পারছে না। কি করে বলছেন? আর উনি তো প্রেজেন্ট ছিলেনই না বিচারে। নন্দিনী মুখোপাধ্যায় উনি কি ছিলেন ওখানে? উনি তো কালকে বললেন সকাল থেকে ওখানে বাড়ির লোক প্রেজেন্ট ছিল। সকাল থেকে তো আমাদের কেউ বাড়ির লোক ওখানে ভেতরে ছিল। আমরা তো বেশি 12টা 10-15 দেখেছি। আমাদের 3:30 টাকা ওখানে ঢুকতেই দেওয়া। আর যখন আমরা ঢুকেছি তখন সিপি ছাড়া ভেতরে কেউ নেই। আচ্ছা, সিপি আপনাদের কি সব সাজিয়ে গুজিয়ে একদম সব আমাদের মনে হচ্ছে পুরো ওখানে কেসটা ঘটানোই হয়নি, পুরো সবকিছু সিরিয়ালের মতো সাজিয়ে গুছিয়ে আমাদের দেখানো ওখানে প্রেজেন্ট করা হয়েছে। তাহলে আশাটা কি কোনোভাবে নষ্ট হচ্ছে মনে হচ্ছে? এতগুলো লোক ওখানে ঢুকে গেল। এবং আশা রাখবো যতদিন না আমি বিচার পাই ততদিন লড়বো। মৃতদেহ কি জোর করে আগে পুড়িয়ে দেওয়া হয়েছিল? পুলিশ পুরো বডিটাকে দৌড়ে বের করেছে হসপিটাল থেকে। সেই যে মেইন রোডে ওঠার পরে সাইনটা করেছি, তারপরে আর মেয়ের দেহ দেখতেই পাইনি। আমি তো দেখেছি কিভাবে পুলিশ আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। গাড়িতে উঠতে গেছি, সেখান থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে পুলিশ আমাদের। সব এগুলো পুলিশে করেছে। শ্মশান ঘাটে হ্যাঁ, সেখানেও পুলিশের তৎপরতা। বাড়ির লোক কেউ নেই। আমরা যাচ্ছি ম্যাটাডোর করে, পুলিশ যাচ্ছে গাড়িতে। আমরা বডির কাছে কি যাব? পুলিশ বডি ঘিরে রেখেছে, বডি। শুধু মা যেটুকু কাজ করার কাজ করেছে। কোনো তথ্য প্রমাণ নষ্ট হয়নি বলে দাবি করছে? না, অবশ্যই হয়েছে, যেটা এখন বোঝাই যাচ্ছে। কারণ সিবিআই নিলে আজকে আর 14-15 দিন হয়ে গেল, কোনো কিছুই বের করতে পারছে না। যেটা বিধায়ক বলছেন যে আমি ওকে ছোট থেকে ওকে চিনি, জানি এবং ওকে ফেলিসিটেট করেছি, পরিবারের পাশে ছিলাম, হাসপাতালে গেছিলাম, হাসপাতালে গিয়ে আমি সুপার প্রিন্সিপাল প্রত্যেকের কাছে জাস্টিস চেয়েছি। নির্মল ঘোষ বলছেন এমনকি দেহর সঙ্গে এসেছি এবং গাড়ি আটকে ছিল বিজেপির লোকজন, কোনো পুলিশ ধাওয়া করেনি এবং তার পাশাপাশি শ্মশানে কোনো তাড়াহুড়ো করা হয়নি। আমরা একটু বেশি গাইড দিয়ে আমার মেয়েকে বাড়িতে ওই নির্মল ঘোষ এবং ওই শঙ্কু যে সোমনাথ মুখোপাধ্যায় কিভাবে গাইড দিয়েছিল ওনারা। আমার মেয়েকে সাইন করলাম যখন, তারপরে বডি নিয়ে যে কোথায় চলে গেল তখন আমরা জানতেই পারলাম না। আমরা তো জানি না কারা, কিন্তু আমরা পরে শুনেছি আমার মেয়ের ওই গাড়িতে সোমনাথ ছিলেন। কুণাল ঘোষ বলছেন যে আরজি করের এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা আমি আজকে খুব দুঃখ পেয়েছি এটা ওনার কথাটা শুনে। আমার মেয়ে একটা অন ডিউটি ডক্টর, সেখানে মারা গেছে, এইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, এটা উনি বিচ্ছিন্ন ঘটনা বললেন। আজকে আন্দোলন নিয়ে কি বলছেন? এত লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া, এইটা আন্দোলন ছাত্ররা অনেক কষ্ট করেছে, এই জন্য ছাত্রদের অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা, ভালোবাসা সবকিছুই আমরা জানাতে চাই তাদের। আমরা তাদের পাশে আছি এবং তাদের আন্দোলনটা চালিয়ে যেতেই বলবো। আমরা কোনো রাজনীতির হয়ে কোনো কথা বলবো না। আমাদের হচ্ছে মেয়ে আজকে এতদিন হয়ে গেল একজনও ধরা পড়লো না। আমরা বিচার আমাদের প্রশাসনের বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, কলেজ প্রিন্সিপালের বিরুদ্ধে আমাদের অভিযোগ। এখনো পর্যন্ত কোনো অপরাধী কেন ধরা পড়লো না? সেই সেকেন্ড ডেতে একজনকে স্কেপগোট করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়েই আমরা আজকে 18 দিন আমরা পরিবারের লোকরা এই শুনে যাচ্ছি। এই যে চাপের মধ্যে আমরা পরিবারের 10 দিন 11 দিন হয়ে গেল সন্দীপ ঘোষ খালি যাচ্ছে সিডিও কমপ্লেক্সে ফিরছে। উনি কেন ধরা পড়ছেন না? ওনার নামে তো এফআইআর হয়েছে। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল। হ্যাঁ।